আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা ইসলামের এক বিশেষ সময় হজের মাস এবং এই বরকতময় সময়ে নারীদের জন্য এমন কিছু আমলের কথা আলোচনা করব যেগুলো সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে নেক আমলের বিশাল ফজিলতের ইঙ্গিত পাওয়া যায়। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে ইবাদতের মূল উদ্দেশ্য শুধু শারীরিক উপস্থিতি নয়, বরং অন্তরের খাঁটি নিয়ত, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং জীবনকে তাকওয়ার পথে পরিচালিত করা। হজ এমন একটি মহান ইবাদত যা শারীরিক এবং আর্থিক সক্ষমতার উপর নির্ভরশীল, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রহমতের দরজা সবসময় উন্মুক্ত রেখেছেন, যাতে যারা সরাসরি হজ পালনের সুযোগ পান না, তারাও নেক আমলের মাধ্যমে অসীম সওয়াব অর্জন করতে পারে। কুরআনে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে ইবাদত, তাকওয়া, ধৈর্য, দান, সদাকা এবং নেক আমলের প্রতি উৎসাহ দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহেও বিভিন্ন সময়ে বিশেষ কিছু আমলের মাধ্যমে বড় সওয়াব অর্জনের কথা বর্ণিত হয়েছে। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন এমন বরকতময় সময় হিসেবে পরিচিত, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনের আমল আল্লাহর কাছে অন্য দিনের তুলনায় অধিক প্রিয়। এই প্রেক্ষাপটে অনেক আলেম ব্যাখ্যা করেছেন যে কিছু নির্দিষ্ট নেক আমল আছে যেগুলো নারীরা ঘরে বসে পালন করলেও আল্লাহর রহমতে হজের ফজিলতের কাছাকাছি বা বহুগুণ সওয়াব লাভ করতে পারে। যদিও সরাসরি হজের সমতুল্য বলা শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত সতর্কতার সাথে ব্যাখ্যা করা প্রয়োজন, কারণ হজ একটি নির্দিষ্ট ফরজ ইবাদত যা নির্দিষ্ট শর্ত পূরণ হলে আদায় করতে হয়। তবে ইসলামের সৌন্দর্য হল আল্লাহ তার বান্দাদের নিয়ত ও আমল অনুযায়ী প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন। যেমন কুরআনে বলা হয়েছে যে যারা আল্লাহর পথে ভালো কাজ করে তাদের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয়। এই ভিডিওতে আমরা সেই আলোকে 3টি গুরুত্বপূর্ণ আমলের উপর বিস্তারিত আলোচনা করব, যেগুলো একজন নারী যদি আন্তরিকতার সাথে পালন করেন তাহলে তিনি আল্লাহর নিকট বিশেষ ফজিলত ও সওয়াবের অধিকারী হতে পারেন। পাশাপাশি আমরা কুরআনের আয়াতের অর্থ, হাদিসের শিক্ষণীয় দিক এবং সালফে সালেহিনদের ব্যাখ্যা অনুযায়ী বিষয়গুলো বিশ্লেষণ করব, যাতে আমরা সবাই সঠিকভাবে বুঝতে পারি যে ইসলামে আমলের মূল ভিত্তি হল ইখলাস, তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই আলোচনাটি আমাদের ঈমানকে শক্তিশালী করবে এবং আমাদের দৈনন্দিন জীবনে আমলের প্রতি আগ্রহ বাড়াবে ইনশাআল্লাহ। প্রথম আমল, হজের মাসে নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জিলহজের প্রথম দশকে বেশি বেশি জিকির, তাসবিহ, তাহমিদ। প্রথম আমল, হজের মাসে নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জিলহজের প্রথম দশকে বেশি বেশি জিকির, তাসবিহ, তাহমিদ ও তাকবীর আদায় করা। ইসলামের দৃষ্টিতে জিকির এমন একটি ইবাদত যা সময়, স্থান ও অবস্থার সীমাবদ্ধতার বাইরে একজন মুমিনকে আল্লাহর সাথে যুক্ত রাখে। হজের মাস, বিশেষ করে জিলহজের প্রথম 10 দিন এমন একটি বরকতময় সময় যা সম্পর্কে কুরআন ও হাদিসে বিশেষ মর্যাদা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল ফাজরে শপথ করেছেন, ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর, অর্থাৎ ভোরের শপথ এবং 10 রাতের শপথ। অধিকাংশ মুফাসসিরদের মতে এই 10 রাত দ্বারা জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে, যা এই সময়ের মর্যাদা কতটা মহান তা প্রমাণ করে। এই সময় নারীরা যদি ঘরে অবস্থান করেও আল্লাহর জিকিরে নিজেদের ব্যস্ত রাখে, তাহলে তারা আল্লাহর কাছে বিশেষ নৈকট্য লাভ করতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অন্য দিনের তুলনায় অধিক প্রিয়। সহিহ বুখারীর অর্থগত বর্ণনা। জিকির শুধু জিহ্বার উচ্চারণ নয়, বরং অন্তরের জাগরণ, আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার স্মরণে জীবনের প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে তোলার নাম। এই আমলের মাধ্যমে একজন নারী তার ঘরের কাজের ফাঁকে সন্তানের দেখাশোনার পাশাপাশি আল্লাহর স্মরণে নিজেকে যুক্ত রাখতে পারে, যা তাকে আত্মিকভাবে শক্তিশালী করে তোলে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। সূরা আল বাকারা 2:1-5। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর জিকির বান্দার জন্য এমন এক মর্যাদা নিয়ে আসে যেখানে আল্লাহ নিজেই বান্দাকে স্মরণ করেন, আর এই স্মরণই হলো সফলতার মূল চাবিকাঠি। নারীরা যদি এই সময়ে বেশি বেশি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই 4টি পবিত্র বাক্য জপ করে, তাহলে তাদের অন্তর প্রশান্ত হয়
ঈমান দৃঢ় হয় এবং গুনাহ মাফের দরজা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার বলে, তার গুনাহ সমুদ্রের ফেনার মতো হলেও মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিমের অর্থগত বর্ণনা। এই হাদিস থেকে বোঝা যায়, জিকিরের মাধ্যমে আল্লাহ বান্দার পাপসমূহ মুছে দেন এবং তাকে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেন। হজের মাসে এই আমল আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এই সময়ে আল্লাহর রহমত বিশেষভাবে নেমে আসে। নারীরা ঘরে বসে রান্না, সংসার বা সন্তানের যত্নের মাঝেও জিকির চালিয়ে যেতে পারে, যা তাদের দৈনন্দিন কাজকেও ইবাদতে পরিণত করে দেয়। ইসলামের সৌন্দর্য এখানেই যে নিয়ত সঠিক হলে সাধারণ কাজও ইবাদত হয়ে যায়। এই সময়ে তাকবীর বলা বিশেষভাবে সুন্নাত হিসাবে প্রমাণিত, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো ঘরে উচ্চারণ করা হৃদয়কে ঈমানের আলোয় আলোকিত করে। সূরা রাদে আল্লাহ তাআলা বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ 13-28। এই আয়াত আমাদের শেখায় যে মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা ও জীবনের চাপ থেকে মুক্তির অন্যতম উপায় হলো আল্লাহর জিকির। একজন নারী যখন এই আমলকে জীবনের অংশ বানিয়ে নেয়, তখন তার ঘর একটি রহমতের ঘরে পরিণত হয়। তার সন্তানেরা সেই পরিবেশে বড় হয় যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের ঈমান গঠনে বড় ভূমিকা রাখে। হজের মাসে এই আমলকে অবহেলা করা মানে একটি সুবর্ণ সুযোগ হারানো, কারণ এই সময়ের প্রতিটি মুহূর্ত অন্য সময়ের তুলনায় বহুগুণ বেশি মূল্যবান। যদিও শারীরিকভাবে হজ আদায় না করলেও এই আমলের মাধ্যমে আল্লাহর রহমত ও সওয়াবের দরজা উন্মুক্ত থাকে এবং বান্দা আল্লাহর বিশেষ নৈকট্য অর্জন করতে পারে। তাই নারীদের উচিত এই প্রথম আমলকে গুরুত্ব দিয়ে দৈনন্দিন জীবনে প্রতিষ্ঠিত করা, যাতে তাদের জীবন আল্লাহর স্মরণে ভরে ওঠে এবং আখিরাতে এর অশেষ প্রতিদান লাভ করতে পারে। দ্বিতীয় আমল, হজের মাসে নারীদের জন্য অন্যতম ফজিলতপূর্ণ আমল রোজা রাখা, বিশেষ করে জিলহজের প্রথম 9 দিন এবং আরাফার দিনের রোজার ফজিলত। ইসলামের রোজা এমন একটি ইবাদত যা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচিত। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন, যেগুলোকে কুরআন ও হাদিসে অত্যন্ত মর্যাদাপূর্ণ সময় হিসেবে উল্লেখ করা হয়েছে, এই সময়ে নফল রোজা রাখা নারীদের জন্য একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল হিসেবে বিবেচিত। যদিও হজ ফরজ ইবাদত এবং তা নির্দিষ্ট শর্ত সাপেক্ষ, কিন্তু আল্লাহ তার বান্দাদের জন্য এমন অনেক ইবাদতের সুযোগ রেখেছেন যার মাধ্যমে তারা অগণিত সওয়াব অর্জন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অন্য দিনের তুলনায় অধিক প্রিয়। সহিহ বুখারী অর্থগত। এই প্রেক্ষিতে রোজা এমন একটি আমল যা এই সময়ে বিশেষ মর্যাদা লাভ করে। নারীরা ঘরে অবস্থান করেও সহজেই এই ইবাদতটি পালন করতে পারে, যা তাদের দৈনন্দিন জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং একই সাথে আখিরাতের জন্য বিশাল সঞ্চয়। রোজার মূল উদ্দেশ্য শুধু ক্ষুধা বা পানীয় থেকে বিরত থাকা নয়, বরং আত্মিক প্রশিক্ষণ এবং তাকওয়া অর্জন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল-বাকারা 2:183। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রোজার মূল লক্ষ্য হল আল্লাহ ভীতি তৈরি করা। একজন নারী যখন এই 10 দিনে রোজা রাখে, তখন তার অন্তরে নফসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এবং সে আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগী হয়ে ওঠে। জিলহজের প্রথম 9 দিনের রোজা রাখা অনেক আলেমের মতে মুস্তাহাব এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। এই সময়ে করা ইবাদত অন্য সময়ের তুলনায় বহুগুণ সওয়াব অর্জন করে। বিশেষ করে এই দিনগুলোতে আরাফার দিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা আমি আশা করি আল্লাহ এর মাধ্যমে পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম অর্থগত। এই হাদিস থেকে বোঝা যায় যে এটি এমন একটি বিশেষ দিন যার মাধ্যমে 2 বছরের গুনাহ মাফের সুসংবাদ রয়েছে। যদিও হজ পালনকারী ব্যক্তির জন্য আরাফার দিনে রোজা রাখা সুন্নত নয়, কারণ তখন তারা শারীরিকভাবে ইবাদতে ব্যস্ত থাকেন, কিন্তু যারা হজে অংশ নিচ্ছেন না, তাদের জন্য এই রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ।
নারীরা যারা ঘরে অবস্থান করেন তারা সহজেই এই আমলটি পালন করতে পারেন। এটি তাদের জন্য আল্লাহর রহমত লাভের একটা বড় সুযোগ। রোজার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি মানুষের চরিত্র গঠন করে। একজন রোজাদার ব্যক্তি ধৈর্যশীল হয়, সংযমী হয় এবং আল্লাহর প্রতি তার নির্ভরতা বৃদ্ধি পায়। কুরআনে আল্লাহ বলেন, ওয়াসসাবিরিনা ফিল মুসিবা, অর্থাৎ যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে। সূরা আল বাকারা 2:177। রোজা এই ধৈর্যেরই একটি বাস্তব প্রশিক্ষণ। নারীরা যখন এই আমল পালন করে তখন তারা শুধু শারীরিক নয় বরং মানসিকভাবেও শক্তিশালী হয়ে ওঠে। জিলহজের এই দিনগুলোতে রোজা রাখা মানে হল আল্লাহর বিশেষ রহমতের সময়ে নিজেকে তার কাছে উপস্থাপন করা। এই সময় আসমানের দরজা খুলে যায় এবং রহমত বর্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনে নেক আমল করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সহিহ বুখারী। অর্থগত, তাই এই সময় রোজা রাখা একটি সুবর্ণ সুযোগ। রোজা মানুষের অন্তরকে পরিষ্কার করে। যখন একজন নারী রোজা রাখে তখন সে শুধু খাবার থেকে বিরত থাকে না, বরং খারাপ কথা, গীবত, মিথ্যা এবং অশ্লীলতা থেকেও দূরে থাকার চেষ্টা করে। এই আত্মনিয়ন্ত্রণ তাকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে। আরাফার দিনের রোজা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি হজের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন। হাদিসে এসেছে যে এই দিনে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাই যারা হজে নেই তাদের জন্য এই রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের জন্য এই আমল আরও সহজ কারণ তারা ঘরের মধ্যেই এটি পালন করতে পারেন। ইসলামে নারীদের জন্য ইবাদতের ভারসাম্যপূর্ণ ব্যবস্থা রয়েছে যাতে তারা ঘর ও ইবাদত দুটোই সামলাতে পারেন। রোজা সেই ভারসাম্যেরই একটি সুন্দর উদাহরণ। এই আমল শুধু আখিরাতের জন্য নয় বরং দুনিয়ার জীবনেও প্রশান্তি নিয়ে আসে। রোজা মানুষের শরীরকে বিশুদ্ধ করে, মনকে স্থির করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে। আধুনিক বিজ্ঞানও বলে যে নিয়মিত রোজা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। অতএব জিলহজের প্রথম 10 দিনের রোজা রাখা এবং বিশেষ করে আরাফার দিনের রোজা রাখা নারীদের জন্য একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এটি আল্লাহর রহমত, গুনাহ মাফ এবং আখিরাতে উচ্চ মর্যাদা লাভের একটি মাধ্যম। এই আমলকে অবহেলা করা মানে একটি বিশাল সুযোগ হারানো, আর এটি পালন করা মানে আল্লাহর নৈকট্যের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। 3 নম্বর আমল। হজের মাসে নারীদের জন্য সবচেয়ে শক্তিশালী আমল ইখলাসের সাথে বেশি বেশি দান সদকা, সাহায্য করা এবং আত্মীয় স্বজনের হক আদায় করা। ইসলামী শরীয়তে দান সদকা এমন একটি আমল যা শুধু সম্পদ কমায় না বরং বরকত বৃদ্ধি করে, গুনাহ মাফের কারণ হয় এবং বান্দাকে আল্লাহর বিশেষ রহমতের দিকে নিয়ে যায়। বিশেষ করে জিলহজের মাসের প্রথম 10 দিন, যেগুলোকে আল্লাহ তাআলা কুরআনে আশর বা 10 রাত্রের মাধ্যমে মর্যাদা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোর আমলকে অন্য দিনের তুলনায় অধিক প্রিয় বলেছেন, এই সময়ে দান সদকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত হয়। নারীরা যারা সরাসরি হজে অংশ নিতে সক্ষম নন তারা এই আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন, কারণ ইসলাম শুধু শারীরিক ইবাদতের ওপর সীমাবদ্ধ নয় বরং অন্তরের ইখলাস এবং সামাজিক কল্যাণমূলক কাজকেও ইবাদত হিসেবে গণ্য করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মাথা ধন সম্পদে দান করো আল্লাহর পথে এবং নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, আর ইহসান করো, নিশ্চয়ই আল্লাহ ইহসানকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 2 নম্বর আয়াত 195। এই আয়াত থেকে বোঝা যায় যে দান সদকা শুধু আর্থিক কাজ নয় বরং এটি আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম। জিলহজের এই বরকতময় সময়ে একজন নারী যদি তার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীকে সাহায্য করে, প্রতিবেশীর প্রয়োজন পূরণ করে বা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে, তাহলে এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল হিসেবে গণ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহকে এমনভাবে মোছে যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। এই হাদিস থেকে বোঝা যায় যে দান সদকা মানুষের জীবনের পাপ দূর করার একটি শক্তিশালী মাধ্যম। একজন নারী যখন এই 10 দিনে দান করে তখন তার এই আমল আল্লাহর দরবারে বহুগুণ বৃদ্ধি পায়, কারণ এই সময়ের প্রতিটি নেক আমলের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। নারীদের জন্য দান সদকা শুধু টাকা পয়সা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি বিভিন্ন রূপে হতে পারে, যেমন ঘরের অভাবী কাউকে খাবার দেওয়া, প্রতিবেশীর সাহায্য করা, সন্তানদের ভালো শিক্ষা দেওয়া কিংবা কারো কষ্ট লাঘব করা, সবই সদকার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ভালো কাজই সদকা।
এই হাদিস থেকে বোঝা যায় যে একজন নারীর দৈনন্দিন জীবনের ছোট ছোট ভালো কাজও আল্লাহর কাছে সদাকা হিসেবে গণ্য হয়। এই সময়ে আত্মীয় স্বজনের হক আদায় করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইসলামে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে চাও এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। সূরা নিসা 4 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শেখায় যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ঈমানের একটি অংশ। জিলহজের এই সময়ে যদি একজন নারী তার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো করে, তাদের সাহায্য করে, তাদের খোঁজ খবর নেয়, তাহলে এটি আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে গণ্য হয়। দান সদাকার আরেকটি বড় ফজিলত হল এটি রিজিক বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদাকার সম্পদ কমায় না, বরং বৃদ্ধি করে। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর পথে ব্যয় করলে দুনিয়ার সম্পদ কমে না, বরং বরকত বৃদ্ধি পায়। একজন নারী যদি এই বিশ্বাস নিয়ে দান করে, তাহলে তার অন্তরে কখনো কৃপণতা আসে না, বরং আল্লাহর উপর তার ভরসা আরও দৃঢ় হয়। জিলহজ মাসে এই আমল আরও গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে আল্লাহর রহমত বিশেষভাবে নেমে আসে। এই সময় একটি ছোট দানও আল্লাহর কাছে বিশাল পুরস্কারের কারণ হতে পারে। আল্লাহ তাআলা বান্দার নিয়ত দেখেন, পরিমাণ নয়। তাই একজন নারী যদি আন্তরিকভাবে অল্প কিছু দানও করে, আল্লাহ তা কবুল করে তাকে বিশাল সোয়াব দান করতে পারেন। নারীদের জন্য এই আমল অত্যন্ত সহজ, কারণ তারা ঘরে থেকেই এটি পালন করতে পারেন। কোনো বড় সম্পদের প্রয়োজন নেই, শুধু ইখলাস এবং ভালো নিয়ত থাকলেই যথেষ্ট। এই আমলের মাধ্যমে একজন নারী শুধু নিজের আখিরাতই গড়ে তোলে না, বরং তার পরিবার এবং সমাজকেও উপকৃত করে। দান সদাকার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি মানুষের অন্তরকে নরম করে। কৃপণতা মানুষের হৃদয়কে কঠিন করে তোলে, কিন্তু দান সদাকা হৃদয়কে কোমল করে। আল্লাহ তাআলা বলেন, যে তার অন্তরকে কৃপণতা থেকে রক্ষা করে সেই সফল। সূরা হাশর 59 নম্বর আয়াত অর্থগত। এই আয়াত থেকে বোঝা যায় সফলতা তাদের জন্য যারা দানশীল। এই 10 দিনে দান করা মানে হল আল্লাহর বিশেষ সময়ে আল্লাহর পথে ব্যয় করা। এটি একটি বিনিয়োগ যা দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় লাভ দেয়। একজন নারী যখন এই আমলকে জীবনের অংশ বানায়, তখন তার জীবন আল্লাহর বরকতে ভরে যায়। অতএব জিলহজের এই বরকতময় সময়ে দান সদাকা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং মানুষের উপকার করা নারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এটি শুধু সম্পদ ব্যয়ের কাজ নয়, বরং ঈমানের বাস্তব প্রকাশ, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি শক্তিশালী মাধ্যম। আলহামদুলিল্লাহ, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা হজের মাসে নারীদের জন্য 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করেছি। প্রথমে আমরা দেখেছি জিলহজ্জের প্রথম 10 দিনে বেশি বেশি জিকির করা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি একজন মুমিন নারীর হৃদয়কে আল্লাহর স্মরণে পরিপূর্ণ করে তোলে, অন্তরের প্রশান্তি এনে দেয় এবং আল্লাহর নৈকট্য লাভের পথ সহজ করে দেয়। এরপর আমরা আলোচনা করেছি রোজার ফজিলত সম্পর্কে, বিশেষ করে জিলহজ্জের প্রথম 9 দিন এবং আরাফার দিনের রোজার বিশেষ মর্যাদা, যা একজন বান্দার 2 বছরের গুনাহ মাফের কারণ হতে পারে এবং তাকওয়া অর্জনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। তারপর আমরা তৃতীয় আমল হিসেবে দান সৎকা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং মানুষের উপকার করার গুরুত্ব সম্পর্কে জেনেছি, যা শুধু সম্পদ কমায় না, বরং বরকত বৃদ্ধি করে, হৃদয়কে নরম করে এবং সমাজে ভালোবাসা ও সহানুভূতির পরিবেশ তৈরি করে। এই 3টি আমল একসাথে একজন নারীর জীবনে এমন একটি আধ্যাত্মিক পরিবর্তন নিয়ে আসতে পারে, যা তাকে আল্লাহর বিশেষ রহমতের দিকে নিয়ে যায়। যদিও হজ একটি নির্দিষ্ট ফরজ ইবাদত এবং তার নির্দিষ্ট শর্ত সাপেক্ষ, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এমন অনেক সুযোগ রেখেছেন যাতে তারা ঘরে বসেও অসীম সওয়াব অর্জন করতে পারেন। এই 3টি আমল সেই রহমতের দরজাগুলোর একটি অংশ, যা একজন মুমিন নারী যদি ইখলাসের সাথে পালন করে, তাহলে সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠতে পারে। আমাদের মনে রাখতে হবে, ইসলামে আমলের মূল ভিত্তি হল নিয়ত, ইখলাস এবং ধারাবাহিকতা। ছোট ছোট আমলও যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, তাহলে তা পাহাড় সম স্বভাবে পরিণত হয়। তাই আমাদের উচিত এই বরকতময় সময়গুলোকে অবহেলা না করে
প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মরণ, ইবাদত এবং নেক কাজের মাধ্যমে কাজে লাগানো। একজন নারী তার ঘরের কাজের মাঝেও এই আমলগুলো সহজে পালন করতে পারে এবং নিজের আখিরাতকে সুন্দর করে তুলতে পারে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই আমাদের প্রতিটি কাজ এমন হওয়া উচিত যা আখিরাতে আমাদের জন্য নাজাতের কারণ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমল করার তাওফিক দান করুন এবং এই বরকতময় সময়ের ফজিলত অর্জন করার সুযোগ দিন। আমিন।